এই ঈদের মধ্যে একটা খবর পাইছেন না, একসাথে 12 জন নতুন বধূ নিয়ে ঘরে যাওয়ার পরিবর্তে কবরস্থানে পৌঁছে যাইতে হইছে। দুনিয়াটা কতক্ষণের, এই যে সাজগুজ করে গেল, এই সাজের এই জামাটা আবার খোলার সুযোগ হলো না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال النبي صلى الله عليه وسلم. الحمد لله. আল ইসলাহ সমাজ কল্যাণ সংগঠন ও যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় ভাইয়েরা, দৃষ্টির আড়ালে মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক তার রহম করমের চাদরে আবৃত করে আমাদেরকে একটি ব্রাহ্মমান জান্নাতি বাগানে কিছু সময় সরফ করার তৌফিক এনায়াত করেছেন। শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি। আগামীকাল চাইলেও এখানে উপস্থিত মাহফিলকে লক্ষ্য করে সম্ভব নয়। যেমন গতকালকেও এখানে মাহফিল ছিল না, আজকে আছে, আগামীকালকেও থাকবে না। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য কয়েকটি প্রশ্নের উত্তর অত্যন্ত জরুরি। যদিও আপনাদের একটু কষ্ট হবে, আল্লাহর জন্য সামান্য কষ্ট স্বীকার করতে রাজি আছেন কি? প্রশ্নের উত্তর দিবেন। গত বৎসর এই মাঠে মাহফিল হয়েছিল, ঠিক কি না? আমি নগণ্য আপনাদের এখানে আলোচক হিসাবে ছিলাম। আপনাদের মাঝে অনেকেই ছিলেন। আজকে কি তারা সবাই একত্র হতে পেরেছেন? শুধু এটাই না, বরং এখানে যেই লোকগুলো একত্র হয়ে বসেছি, কিয়ামত পর্যন্ত এই লোকগুলো আবার মাহফিলে একত্র হওয়া অত্যন্ত কঠিন, সম্ভব নয়। তো ভাই ও আজিজও, বলতে চেয়েছি, গত বৎসর যারা ছিল আজকের এই দিনে নেই, আজকে যারা আছেন আগামীতে তারা থাকবে না। দুনিয়াটাকে আল্লাহ তাআলা সাজাইছেন অত্যন্ত দেখতে বড় সুন্দর। দুনিয়াটাকে আল্লাহ সাজাইছেন দেখতে বড় সুন্দর। সকালবেলায় পূর্ব আকাশে সূর্য উদয় হয়, পশ্চিম আকাশে বিকালবেলায় অস্ত যায়, রাতের আকাশেও মালিক স্নিগ্ধ একটি চন্দ্র দিয়েছেন, মাঝে মধ্যে তারকা দিয়েছেন। কত সুন্দর করে সাজাইছেন। দুনিয়াটাকেও আল্লাহ বেশি দিন রাখবেন না। ক্ষণিকের এই দুনিয়াতে আমাদের আশা, আর আমাদেরও ক্ষণিকের জন্যই এখানে বসা, ক্ষণিকের জন্যই চলাফেরা, ক্ষণিকের জন্যই উঠা বয়সা। আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। আপনি যখন থেকে বুঝমান, যখন থেকে এই পৃথিবীর জমিনে এসেছেন, আপনার সমবয়স্ক অনেকেই এই পৃথিবীর জমিনে আপনার সাথে চলাফেরা করেছেন, ঠিক কিনা? যাদের সাথে আপনার বাল্যকাল বেড়ে উঠল, যাদের সাথে আপনার যৌবনকাল অতিবাহিত হলো, যাদের সাথে আপনার বৃদ্ধকালের কিছু সময় অতিক্রান্ত হলো, তারা কি সবাই এখনো দুনিয়ার মাটিতে আছেন? অনেকেই চলে গেছেন। আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। তো ভাই ও আজিজও, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মালিক এই আয়াতের মধ্যে কি বলতে চান, আর আমরা কি বুঝলাম, আর সেই অনুযায়ী কতটুকু চললাম, এ নিয়েই কয়েকটি কথা হবে ইনশাআল্লাহ। মালিক বলেন,
বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার জমিনকে, দুনিয়ার জীবনকে, দুনিয়ার আনন্দকে, দুনিয়ার ভোগ বিলাসকে দুনিয়া বলতে যা চিনো আর বুঝো, এই দুনিয়াটাকে প্রাধান্য দিয়ে থাকো। অথচ দুনিয়া ক্ষণিকের জন্য, দুনিয়ার সাজগোজ ক্ষণিকের জন্য। সকালবেলায় মানুষটা বিবাহের জন্য বের হয়ে যায়, নতুন শ্বশুর বাড়ি পর্যন্ত পৌঁছায়, নতুন বিবিকে নিয়ে গাড়ির মধ্যে রওনা হয়, ঘর পর্যন্ত যাওয়ার আগেই কবরস্থান পর্যন্ত চলে যেতে হয়। এমন একটা সংবাদ আমরা এই ঈদের মধ্যে পেয়েছি কিনা একটু কথা বলবেন? আপনারা তো জানেন আমি আপনাদের এখানকার যথেষ্ট পুরাতন বক্তা, দয়া করে একটু কথা বললে 2-4 মিনিট কথা বলা যেত। এই যে সুন্দর একটা পোশাক পরিধান করে আজকের মাহফিলের মধ্যে এসেছি, এই পোশাকটুকুন খোলার সময় মালিক আমারে আপনারে নাও দিতে পারেন। সহজ করে বলতে পারি, দুনিয়ার জীবনটা এমন এক জীবন, জামা পরা যায় কিন্তু জামা খোলা যায় না। দুনিয়ার জীবনটা এমন এক জীবন, আত্মীয় বাড়ি যাওয়া যায়, পৌঁছা যায় না, আত্মীয় বাড়ি পৌঁছা যায়, আপন ঘরে ফেরা যায় না। যেই দুনিয়ার এমন একটা অবস্থা, এই দুনিয়াকে নিয়েই মানুষকে খুন করে আসে না নাই। এই দুনিয়ার জন্যই ভাই ভাইকে দূর করে দেয়, এই দুনিয়ার জন্যই সন্তান তার বাবাকে পর করে দেয়, এই দুনিয়ার জন্যই ভাই তার বোনকে চিরদিনের জন্য পর করে দেয়, ঠিক কিনা? মালিক তাই তো বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। তুমি জানো দুনিয়া এত ক্ষণস্থায়ী, টুপি মাথা দিতে পারবা, দুনিয়ার জীবনে টুপি আর খোলার সুযোগ নাও, এরপরেও তুমি দুনিয়াকেই প্রাধান্য দাও। কত প্রাধান্য! মালিক আসমান থেকে মুয়াজ্জিনের ভাষায় ডাক দেন, হাইয়া আলাস সালাহ, সালাতুজ জোহর। বান্দারে, ক্ষেতের কাজ অনেকক্ষণ হইছে, আয় আয় এখন তুই আমার সামনে আয়, জোহরের নামাজটা পড়। মালিক ডাকে কিনা? এই পাশে বেশি মুরব্বীরা বসছে। আজকের এই মাহফিল যুব সমাজের, আমি ইসলাহ সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দদেরকে বলবো, কাজে দায়িত্বরত যারা আছেন তারা ব্যতি রেখে সবাই মাহফিলে চলে আসুন। যুবকদের মাহফিল, যুবকদের উপস্থিতি বেশি প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? না, আপনাদের আওয়াজ এত দুর্বল হইছে, মনে হয় না এলে ভালো হইতো। কথা, যুবকদের উদ্যোগে যেহেতু এই আজকের মাহফিল, যুবকদের বসার দরকার আছে না নাই? সুতরাং দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ ছাড়া যারা আছেন সকলে মাহফিলে আসতে হবে। আসেন। আশা করি মাওলানা আতিকুল্লাহ সাহেবের আলোচনার সময় আপনারা আসবেন, মাওলানা আল্লামা নূর হুসাইন নুরানি সাহেবের আলোচনায় আসবেন। জি, তবু চলবে, আপনারা প্রস্তুতি নেন, পরবর্তী আলোচকদের আলোচনায় আপনারা অবশ্যই থাকবেন, তাহলেই না আল ইসলাহ এর পূর্ণতা হবে, ঠিক না? বলতেছিলাম বন্ধু রে, এই যে ক্ষণিকের দুনিয়া, এরপরেও এই ক্ষণিকের দুনিয়ার জন্য মানুষ তার চিরস্থায়ী সম্পর্কটাকে নষ্ট করে দেয়। দুনিয়ার মাল ও আসবাব থাকবে না জানি, দুনিয়ার সম্পদ থাকবে না জানি, দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে না জানি, কেমনে জানি অনেকভাবে জানি। আপনি যেই বাড়িতে বসবাস করছেন, আপনার আগে দাদা বসবাস করতেন, আজকে তিনি নাই। কেন বুঝো না? তোমারও থাকার সুযোগ নাই। দাদা যেই জায়গায় গেলেন, আপনাকেও সেই জায়গায় যাইতে হবে। এই বাড়িটা তো দাদারও ছিল না, দাদার বাবা তার বাবার ছিল, তারাও দুনিয়ার জমিনের মধ্যে নেই। তোমারও থাকার প্রয়োজন তেমন হবে না যদি আখেরাতটারে সাজাইতে পারো। আমি বলতেছিলাম, মালিক ডাক দেন, আয়
জমিনের কিছু কর্ম এখন স্থগিত করে আমার কাছে চলে আয়, কিন্তু আমি জোহরের নামাজটা ইচ্ছা করে কাজা করে দেই, না আর একটু পরে যাই, না আর একটু পরে যাই। আর এক সময় মুয়াজ্জিন আসরের আজান দিয়া দেয়, হয় কি না? যার জীবনে এমন হয় তার জন্যই তো বলা হয় বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া। এই কই রে কই, তুই না একটু আগেই বললি দুনিয়া ক্ষণিকের জন্য, দুনিয়ার জীবনটা অল্প সময়ের জন্য। দুনিয়ার জীবনকে এত পায়রুটি দেওয়ার কিছু নেই, দুনিয়ার জীবনকে এত প্রাধান্য দেওয়ার কিছু নেই। অথচ আহকামুল হাকিমিন জোহরের জন্য ডাকলেন, তুই আসলি না, বরং ক্ষেতের মধ্যেই লেগে রইলি। যারা লেগে রইল এদের জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা, এরা আল্লাহর আখিরাতকে প্রাধান্য দিল না দুনিয়াটাকেই প্রাধান্য দিল? দুনিয়াকে প্রাধান্য দিয়া লাভ কি? দুনিয়া তো বেশি সময়ের জন্য নয়, বরং আখিরাতটা স্থায়ী। আখিরাতের নিয়ামত যা আসে তা কোনোদিন যায় না। আখিরাতের দিকে একটু পরে যাই। দুনিয়া ছাড়া আমরা চলতেও পারি না, কথা কয় না? আদ-দারু দারুল আসবাব, এটা প্রয়োজনের ঘর। প্রয়োজনের ঘরে তো আমরা প্রয়োজন ছাড়া থাকতেও পারবো না। দুনিয়া আমাদের লাগবেই। কেমনে লাগবে? সহজ একটা উদাহরণ দয়া করে বাবাজিরা একটু উত্তর দিবেন। নৌকা আকাশে চলে না পানিতে চলে? নৌকার ভেতর যদি পানি এখন প্রচুর পরিমাণ আসতে থাকে, নৌকা কি পানির উপর চলতে পারবে, না পানির অতল গহ্বরে হারিয়ে যাবে? হারিয়ে যাবে। নৌকা যেমন পানিকে ব্যবহার করে, পানিকে আপন করে নেয় না, বরং প্রয়োজনটাই শুধু ব্যবহার করে। পানির বুক চিরে নৌকা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, শুধু পানিটাকে প্রয়োজনে ব্যবহার করে, আপন করে নেয় না। ঠিক তুমি দুনিয়াকে ব্যবহার করবা, দুনিয়া তোমার যেই জায়গায় যতটুকু লাগে এতটুকু ব্যবহার করবা। দুনিয়াকে আপন করে নিও না। নৌকা পানিরে আপন করলে যেমন হারিয়ে যায়, অস্তিত্ব থাকে না, ঠিক তুমি যদি দুনিয়াকে ব্যবহার না করে আপন বানায়া নাও, জান্নাত পর্যন্ত যাইতে পারবা না, বরং জাহান্নামের সাগরে হারিয়া যাইবা। মালিক এই ব্যাপারে সতর্ক করে বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। তোমাদেরকে যেন দুনিয়া ধোঁকা দিতে না পারে। আসার পথে কোথাও দেখলাম সুন্দর একটা গেট করা, হাজার হাজার মানুষের সমাগম, দামি নামি গাড়িও রাস্তার পাশে অভাব নাই। সঙ্গীদের একজনকে জিজ্ঞেস করা ছাড়াই বললেন, হুজুর আজকে কিন্তু এই জায়গার মধ্যে দুনিয়ার আয়োজন, বুঝছেন তো? দুনিয়ার আয়োজন, নাচ গানের আয়োজন। যেখানে ক্ষণিকের পৃথিবীতে সামান্য নাচ গানের আয়োজন করা হলো, এই মানুষগুলো আল্লাহ পাকের হুকুম আজকের দিনের জন্য ছেড়ে দিল। দেখা যায় তারা দুনিয়াটাকে প্রাধান্য দিল, দুনিয়া তাদেরকে দুঃখা দিয়ে দিল, দুনিয়ার দুঃখায় পড়ে আল্লাহর বিধানগুলো ছেড়ে দিয়েছে। ভাই আজিজ, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে বিপদ একটু পর পর আসে, বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়া আখিরাতের জীবনকে প্রাধান্য দেই। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা মনে পড়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হিমস থেকে আগত মুসাফিরদেরকে ডাকলেন, আমার দরবারে আসো। আমার কথা কি বুঝতেছেন? আমি খুব একটা লম্বা সময় পাবো না, এজন্য কথাকে এদিক ওদিক না করে সরাসরি কয়েকটা কথা বলবো, মেহেরবানি করে জবাব দিবেন। কে ডাকলেন? হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস থেকে আগত মুসাফিরদেরকে ডাকলেন, আমার দরবারে আসো। সবাই উপস্থিত হয়ে গেলেন। কেমন আছো তোমরা? ভালো আছি।
তোমাদের বাড়ি হিমস তো? কয় হ্যাঁ হিমস একটা এলাকার নাম। ওই এলাকাটা বাংলাদেশের থেকে মোটামুটি অনেক বড়। যে তোমাদের এলাকার মধ্যে যারা অনেক অভাবী, অনেক দরিদ্র, সরকারি মাল খাওয়ার উপযুক্ত, আছে না এরকম লোক? অনেক সময় দেখা যায় আমরা সরকারি মাল খাওয়ার লিস্টি এই ব্যাপারে কথাবার্তা যখন হয়, গরিব মানুষের চাইতে বেশি একটু মাতাব্বর টাইপের লোকেরাই খায়া হজম করে। তখন বলতে মন চায় গরিবদের চাইতে ওরাই বেশি অভাবী। কথা কোন ঠিক না? দেয় 10 কেজি চাইল গরিব রে, ওগুলা কোথায় জানি হারিয়ে যায়। তবে যেই পেটে হারায় ওই পেটগুলো গরিবের না, এইগুলা মোটামুটি দুনিয়ার দিক থেকে বড় লোকের পেট। কথা বলেন ঠিক কিনা? ফারুক আজম বললেন, তোমাদের নগরের মাঝে, তোমাদের আশপাশে পরিচিত ব্যক্তিদের মাঝে যারা অত্যন্ত দরিদ্র গরিব মানুষ, অসহায়, সরকারি মাল পাবার উপযুক্ত, তাদের একটা লিস্টি আমার কাছে দাও। কাগজ কলম নিয়ে তারা লিখতে লাগলেন, অনেকগুলো নাম লিখলেন। এরা সত্যিকার অর্থেই অভাবী। তিনি নামগুলো পড়তে লাগলেন। এক জায়গার মধ্যে যায় চোখ আটকে গেল। ডাক দিলেন, এটা কার নাম লেখলা? নাম দেখা যায় সাঈদ ইবনে আমের আল জুমাহি। এই সাঈদ কে? তারে মনে হয় চিনি। কয় হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি তারে চিনেন, আপনি তার ব্যাপারে জানেন। তিনি আর অন্য কেউ নন, তিনি আমাদের গভর্নর। সুবহানাল্লাহ কইবেন না? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু নিজে নাম দিছেন। মনে হয় ওয়াজ বুঝতেছেন না, ওয়াজ না বুঝলে ওয়াজ করে লাভ নেই। এই নামটাকে সাঈদ রাদিয়াল্লাহু নিজে দিছেন, উনি তো জানেনই না। মুসাফির, তার দেশের মানুষ নামটা দিলেন, উনি জানেও না। সাঈদ ইবনে আমের আল জুমাহির এলাকার মানুষ গভর্নরের নামটা দিলেন। ভালো করে পড়লেন, আবার প্রশ্ন করলেন, কেন তোমরা নামটা লেখলা? তিনি তো ওই প্রদেশের গভর্নর, সেও কি অত্যন্ত গরিব নাকি? কয় আমরা সবাই সাক্ষী দেই, আমাদের এলাকার মাঝে যারা অত্যন্ত দরিদ্র, যারা সরকারি মাল খাওয়ার উপযুক্ত, তাদের ভেতরে অন্যতম একজন ব্যক্তি হলেন আমাদের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি। ফারুক আজম চোখ থেকে পানি মুছলেন, অনেকক্ষণ কান্নাকাটি করলেন, আর কিছু বরাদ্দ দিয়ে দিলেন, আর বললেন, তোমরা যায়া সাঈদকে আমার সালাম জানাইবা, আর বলবা আমি খুব অল্প সময়ের ভেতরেই হিমস নামক এলাকার মাঝে সফর করতে আসব। কথা বোঝা যাচ্ছে ভাইরা? যথা সময়ে তিনি হিমস এলাকার মধ্যে পৌঁছায় গেলেন। লোকে লোকারণ্য, কারণ ফারুক আজমকে তো শুধু মুসলমানরাই দেখতে আসেন না, বরং বেঈমানের দলেরাও ঝাঁকে ঝাঁকে ফারুক আজম দেখতে আসেন। কথা বলেন ঠিক কিনা? বহু বেঈমানের দল ফারুক আজমের নাম শুনে মদিনায় আসতেন। মদিনার, এই শুনেন, দুনিয়াকে তারা কেমনে ব্যবহার করতেন? আচ্ছা, আমি কি দুনিয়া ছেড়ে দিতে বলছি না দুনিয়াকে ব্যবহার করতে বলছি? জোরে জোরে, দুনিয়া ছেড়ে দিতে বললাম না দুনিয়া ব্যবহার করতে বললাম? দুনিয়া ব্যবহার করো, দুনিয়া আপন করো না। কথা বলে না? দুনিয়া ব্যবহার করো, দুনিয়া আপন করো না। দুনিয়ার জন্য জহুর ছেড়ে দিও না, দুনিয়ার জন্য আসর ছেড়ে দিও না, দুনিয়ার জন্য পিতার সম্পর্ক ছিন্ন করো না, দুনিয়ার জন্য বোনের সম্পর্ক ছিন্ন করো না, দুনিয়ার জন্য বড় ভাইয়ের সম্পর্ক ছিন্ন করো না। কারণ এই সম্পর্কগুলো রব দিয়েছেন, পালন করতে পারলেই আখিরাতের পুঁজি হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল বলছেন, সিলমান কাতাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জোড়ো। রাসূল বলছেন সম্পর্ক রাখার জন্য, অতএব সম্পর্ক রাখা ইবাদত, সম্পর্ক রাখা আখিরাত, সম্পর্ক রাখা আখিরাতের কল্যাণ, সম্পর্ক রাখা আখিরাতের সঞ্চয়। আর দুনিয়ার জন্য সম্পর্ক ছিন্ন করলে মাঝপথে তরি ডুববে, জাহান্নামের দিকে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, বলতেছিলাম ফারুক আজমকে
বিন্দেশি বহু বেঈমান মদিনার মাঝে মাঝে মধ্যে দেখতে আসতো। একবার একদল আসছে, আইসা জিগায়, যার নাম শুনলে আমাদের অন্তরটা কাঁপে ওঠে। আমাদের বিবিরা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় ওমর 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 বলে গায়ের মধ্যে টাচ করলে সুন্দরভাবে বাচ্চাগুলা ঘুমায়া যায়। মোবাইল দিতে হয় না, পুলিশ আসছে, চোর আসছে, পাগল আসছে, সাপ বিচ্ছু আসছে, এগুলো বলতে হয় না। বাচ্চাগুলারে কুলের মধ্যে নিয়ে শুধুমাত্র ওমর 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 বললে বেঈমানের সন্তানগুলাও ওমরের নামের খাতিরে আল্লাহ ঘুম পাড়ায়া দেন। এই ফারুক আজমের সিংহাসন কোথায়, রাজপ্রাসাদ কোথায়? ওনার এই সুন্দর প্রাসাদটা আমরা একটু দেখার জন্য এসেছি, ভিজিট করার জন্য এসেছি। সবাই দেখাইয়া দিয়েছেন। ওই যে মসজিদের দিকে যান, মসজিদ থেকে ডান দিকে যাবেন, সামনে আর একটু বাম দিকে আগাইলেই ফারুক আজমের সিংহাসন দেখতে পাবেন। দেখেন না, তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন না দুনিয়াকে ব্যবহার করেছেন? সাহাবীরা যদি দুনিয়াকে ব্যবহার করে থাকেন, প্রাধান্য দিয়ে না থাকেন, ভালো না বেসে থাকেন, আমরাও দুনিয়াকে ব্যবহার করব, প্রাধান্য দেব না, ভালোবাসবো না। কথা বলেন ঠিক কি না? সবাই গেলেন, যে দেখে এক বেটা ওখানে শুয়ে রয়েছে, ঘুরে গেলে আবার চলে গেছে। আরেকজনের জিগা, কই গো তোমাদের মদিনার গভর্নর, মদিনার বাদশাহ ফারুক আজমের রাজপ্রাসাদটা কোথায়? তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। যার নাম পৃথিবী জুড়ে ছড়ে রয়েছে, তার সঙ্গে একটু সাক্ষাতের জন্য বহু দূর দেশ থেকে আসলাম। দেখে দেয় বেটারে, বিশ্বাস হয় না, ঘুরে চলে আসে। এই মেয়ে, আপনারা মদিনার মানুষ, এমন কে? ফারুক সাহেবের বাড়িটা দেখায় দিতে পারেন না? ওনার সাথে একটু সাক্ষাৎ করতে কখন থেকে ভু ভু করে ঘুরছি। আপনারাই তো উল্টা বুঝেন। কয়বার না দেখাই দিলাম, ওই যে খেজুর গাছের নিচে শুয়ে রয়েছে, ওখানে যাইতে পারেন না? কও কি? খেজুর গাছের নিচে যে শুয়ে রয়েছে, পাটিতে শুয়ে রয়েছে, সিংহাসন কই, রাজপ্রাসাদ কই? উনি আমাদের আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন না? লোকগুলো কিসের জন্য এসেছিল? ভিজিট করতে আসছিল, দেখতে আসছিল। দেখতে আস্তে আস্তে কাছে আসে, লোকগুলারে দেখা ফারুক আজম বিছানা থেকে উইটা বসলেন, গামছা দিয়ে শরীরটা কিছু মতে ঢাকলেন। পিছনের সাইড এখন পর্যন্ত খালি খোলা। এই জায়গার মধ্যে দেখে বড় বড় দাগ লেগে আছে চাটাইয়ের। সবগুলো মানুষ দেখে শুই না বলে, আপনি কি ফারুক আজম? কয়, হ্যাঁ হ্যাঁ, আমি ফারুক আজম। কিসের জন্য আমার কাছে এসেছেন? কয়, যে জন্য এসেছি সেইটা শেষ, আগে আমাদেরকে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলা যায় না? দুনিয়ার মানুষগুলো, দুনিয়াদার মানুষগুলো একজন আল্লাহর গোলামকে দেখতে এসে দুনিয়ার কথা ভুলে যায়, আখিরাতের মালা গলায় পড়ে। কথা কয় না? আর আমরা হলাম আল্লাহওয়ালা। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমি সব থেকে পাক্কা মুসলমান, অথচ আমারে রহমান ডাকেন, আয় আয় আমার কাছে আয়, আমার কুদরতের পায়ে দুইটা সাজদা দে, আমারে একটু রুকু দে, আমারে একটু রব রব বলে ডাক। তোর ডাক না আমার কাছে খুব ভালো লাগে, তুই ডাকলে আমি বড় মজা পাই। আমারে যত ডাকবি আমি তোরে তত আপন বানায় নিমু। নামি দামি বংশীয় মুসলমানটা রবের ডাকের সময় ক্ষেতের মধ্যে কাজ করে, গরুর পিছনে মেহনত করে। এই মানুষটা কবে মানুষ হবে? কথা বলেন ঠিক কি না? ফারুক আজম চলে গেলেন হিমসের মধ্যে। জায়গার মধ্যে যাওয়ার পর বহু মানুষের সমাগম, সবাইকে হাল ফুসি করলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন, কথা বার্তা চলতেছিল। এমন সময় সবাই জড়ো হওয়ার পর বলে, তোমাদের নেতা কই? নেতার নাম জানি কি? সাঈদ ইবনে আমের আল জুমাহি
রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমিরুল মুমিনিন, আপনি হলেন আমাদের সবথেকে বড় নেতা, আপনার সাথে আমাদের কিছু কথা আছে, নেতার সঙ্গে সাক্ষাৎ পরে হবে। আমাদের নেতা অত্যন্ত ভালো মানুষ, তার নামাজে কোনো ত্রুটি নাই, তার ইবাদতে কোনো রকম ত্রুটি নাই, সরকারি মাল আত্মসাৎ করার কোনো অভিযোগ তার বিরুদ্ধে আমাদের কেউ নাই। কইলেন না? জোরে কইলেন না? কে কে? আপনাদের সন্দেহ আছে উনি সরকারি মাল চুরি করে খায়, গরিবের 10 কেজি ওর পেটে ঢুকায়? হ্যাঁ, বরং এলাকার জনগণই না নাম দেয় আমাদের গভর্নর সরকারি মাল খাওয়ার যোগ্য ব্যক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের নেতার ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, আকীদার ব্যাপারে, আমলের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে, ন্যায় নীতির ব্যাপারে কোনো রকম অভিযোগ নাই। তারপরেও আমাদের তার ব্যাপারে কয়েকটা অভিযোগ আছে। কয় কি কি অভিযোগ? কই এই ভালো মানুষটা সকালে সময় মতো অফিসে আসে না, প্রত্যেক দিন 1-1.5 ঘন্টা দেরি কইরা আসে। কই তাই নাকি? আর কি অভিযোগ? কই 2 নম্বর অভিযোগ, রাতের বেলায় কারো সঙ্গে সাক্ষাৎ করে না। জানতে চাই শুধু কি জনগণের অসুবিধা দিনের বেলায় হয় না রাত্রেও হয়? কই দিনে রাত্রে উভয় সময় হতে পারে। কই যত চেষ্টাই করি না কেন, আপনার ভক্ত নবীর ছাত্র আমাদেরকে রাত্রিবেলায় কোনো দিন দেখা দেন না। আর কি অভিযোগ আছে তোমাদের? আরেকটা অভিযোগ হলো মাসে একদিন হঠাৎ করে তিনি অফিসে আসেন না, রাতে তো আসেনই না, দিনের বেলাও আসেন না। আর কি তোমাদের অভিযোগ? কয় মাঝে মধ্যেই হুশ হারায়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়া যায়। আমরা জানতে চাই তিনি কেন 1 ঘন্টা বিলম্ব করে সরকারি কাজের মধ্যে আসেন? কথা বলেন ঠিক কিনা? আসেন 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 না? কত ডাক্তার সরকারি ডাক্তার হইছে, শুধু যায়া হাসপাতালে সিগনেচার করে, এরপরে ফার্মেসিগুলোর দিকে ভাগে, প্রাইভেট ক্লিনিকগুলোর দিকে ভাগে, ওই জায়গার মধ্যে যায়া কষায়ের মতো রোগীগুলারে জবাই করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই অভিযোগ উত্থাপিত হলো, কেন আমাদের নেতা প্রতিদিন 1-1.5 ঘন্টা বিলম্ব করে অফিসে আসেন? আমরা জানতে চাই। কই ঠিক আছে, অভিযোগ উত্থাপন করেছ, সামনে সামনে সাঈদকে জবাব দিতে হবে। যদি এর উপযুক্ত জবাব সাঈদ দিতে না পারে, যেহেতু উমরের দরবারে বিচার চলে আসছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যা বিচার করতে হয় আমি তাই বিচার করব। কারণ উমরের আদালতে বিচার চলে আসার পর শিথিল করার কোনো সুযোগ নাই, বরং যতটুকু বিচারে অপরাধী হবে ততটুকুই ন্যায্য বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা তো ফারুক আজম, যার চক্রাঙ্গানু দেখলে বাতিল প্রস্রাব করে দিত। কথা বলেন ঠিক কিনা? সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো, দৌড়ায় আইছেন, দৌড়ায়া ফারুক আজম চলে আসছেন, দৌড়ায় এসে সালাম দিলেন, মুসাফা মুআনাকা যা করার দরকার সব করলেন। এবার বলেন সাঈদ তুমি একটু আলাদা দাঁড়াও, তোমার এলাকার জনগণ তোমার বিরুদ্ধে 4টা মামলা উত্থাপন করেছে, মামলাগুলোর জবাব তোমাকে দিতেই হবে। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ আমিরুল মুমিনিন, আমিও চাই আমার বিরুদ্ধে যত প্রকার মামলা আছে মামলার শাস্তিগুলো দুনিয়ার জমিনে হয়ে যাক, আখিরাতের আদালতে যেন আমি মামলা মুক্ত থাকতে পারি। আমার বিচার জলদি করে করুন, দুনিয়ার জমিনের মধ্যে যত প্রকার শাস্তি হওয়া দরকার হয়ে যাক, আল্লাহর আদালতে আসামি হইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও তো এমনটাই তো হওয়া দরকার ছিল। ক্ষেতের কর্ম একটু কম হোক, ব্যবসা আমার অল্প হোক, আমার অন্যান্য ইনকাম অল্প হোক, আমি আগে মসজিদে যাই, আমি আগে মুসল্লার মধ্যে দাঁড়ায়া যাই, ক্ষতি হয় দুনিয়াতে হোক আখিরাতে না হোক। কথা বলেন না? কারণ আমরা কি আখিরাতের ক্ষতি চাই? এটা মুখেও কই না, আরে কইলেও তো হয়। আমরা কি আখিরাতের ক্ষতি, আখিরাতের ত্রুটি চাই? ফারুক আজম একদিন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে ডাক দিলেন, গল্প করতেছেন। ভাই আমার কথা বুঝলে কথা বলবো, আর যদি না বুঝেন সাইরা দিমু। কথা বুঝতেছেন তো? ডাক দিলেন, দুই ভাই গপ্প করে, বড় ভাই আবু বকর, ছোট ভাই ওমর। ভাই আপনার কাছে একটা জিনিস চাই। কি চাও ওমর? দিবেন নি কন? আগে বইলে নাও, পরে যদি এটা আমার উপর দেওয়া মুশকিল হয়ে যায়, আগে বলো কি চাও। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে কি আবু বকর বুকা না, চালাক, কিন্তু তিনি অত্যন্ত উত্তেজিত না, নরম মানুষ। আগে বলো। আপনার জীবনে অনেক নেকি আছে, আমি ওমরের জীবনেও কিছু কিছু নেকি আছে, হালকা পাতলা নেকি আমার জীবনেও আছে। ওমরের জীবনে কি হালকা নেকি না অনেক নেকি? কি পরিমাণ নেকি কেউ বলতে পারবেন? আম্মা জান আয়েশাকে নিয়ে চাটাইয়ের ঘরের মধ্যে শুয়ে রইছেন। আম্মা জান আয়েশা আকাশের দিকে তাকায়া লাখো লাখো তারার মিটি মিটি দেখতে লাগলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতে লাগলেন। প্রশ্ন আসলো, আকাশের তারকা যত পরিমাণ হবে, এই উম্মতের নেকি কেউ আসেনি এই পরিমাণ হবে। আম্মা জান প্রশ্ন করলেন, রাসূল গো, আকাশে যে লাখো কোটি তারকা আছে, তারকা সম পরিমাণ মানে অনেক নেকি? তারকা সম পরিমাণ মানে কি? ছাত্র ভাইরা একটু উত্তর দেন না। অনেক নেকি এখানে উদ্দেশ্য, অনেক নেকি, এই পরিমাণ নেকি কারো আছেনি? রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ আয়েশা আছে। আম্মা জান আয়েশা বড় মনে মনে খুশি। এখন রাসূলকে জিজ্ঞেস করব লোকটা কে? রাসূল তো আমার বাবার নামটাই বলবে, কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করলেন, রাসূল গো, জানতে বড় মনে চায় এমন মহিয়ান ব্যক্তিকে, এমন মাকবুল ব্যক্তিকে যে এতগুলো তারকা পরিমাণ অর্থাৎ কাসির তাদাদ এত পরিমাণ নেকি অর্জন করতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, আয়েশা সে অন্য কেউ নয়, আমার ওমর। কে কে কে? ওমর। ওমর। আম্মা জানের মনটা খারাপ হয়ে যাওয়ার কথা না? কথা কয় না। বাবার নামটা না খাওয়ায় মেয়ের মনটা একটু ছোট হবে না? আমাদের সামনের কথাগুলো শুনেন, তাহলে আপনার মনও ভালো হয়ে যাবে, আম্মা জানের মন তো আরো আগেই ভালো হয়ে গেছে। এই যে উমরের পুঁজি কি পরিমাণ? অল্প নেকি না অনেক নেকি? তাও এসে কয়, ভাই আবু বকর, আমার জীবনে তো তেমন কিছু নাই, ভাঙ্গা ছোড়া কিছু ইবাদত আছে। আমার জীবনের সবগুলো আমল ইবাদত নেকি আপনি লয়া যান। আমি নিয়ে যাবো? কয় নিয়ে যান। কয় বিনিময়ে তোমারে কি দিতে হইব? কয় আপনার হিজরতের কয়েকটা রাত, হিজরতের কিন্তু এক রাত না, আরে গুহার ভিতরেই তো ছিলেন 3 দিন। কথা কয় না? গুহার ভিতরেই তো রাসূল এবং আবু বকর কয়দিন ছিলেন? তাহলে 3 দিনও হিজরতের রাত। আর মক্কা থেকে শুরু করে মদিনায় পর্যন্ত যাওয়ার বিশুদ্ধ বর্ণনায় 9 থেকে 21 দিন বা রাত্র লেগেছে। এই 9 থেকে 21 সবগুলোই হলো হিজরতের দিন রাত। কথা কয় না? জি, সিরাতে খাতামুল আম্বিয়া ওয়ালারা, এই হিজরতের রাত একটা না, বরং হিজরতের রাত মক্কা থেকে মদিনা পর্যন্ত পৌঁছাইতে যে কয়টা রাত লাগছে সবগুলো হিজরতের রাত। এক রাত রাসূল সফর করেন নাই, বরং 3 দিন তো পাহাড়ের গুহার মধ্যেই আত্মগোপনে ছিলেন। কাসেম নানতুবিকে ইংরেজ বেনিয়ারা যখন ক্রস ফায়ারের অনুমতি দিয়ে দিল, কাসেম নানতুবিকে যেখানে পাবা সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সমযুগের উলামা ইকরাম অনুরোধ করেন, কাসেম আপনি হলেন এই উপমহাদেশের মুসলমানদের আধ্যাত্মিক রাহবার, সম্মুখ প্রাণের রাহবার। আপনি যদি ব্রিটিশদের হাতে এখন নিহত হন তাহলে আমাদের নেতৃত্ব শূন্য হয়ে যাবে, মুসলমান সামনে আর আগাতে পারবে না। এই ভারতবর্ষের মাঝে ইসলামের পতাকাকে সুমহান উচ্চতায় নেওয়ার যেই একটা আকাশচুম্বী স্বপ্ন দেখেছে, মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। আমরা আপনার সাথে তর্কে পারবো না, আপনার সাথে যুক্তিতে পারবো না। আমরা অনুরোধ করতে পারবো, আপনি আমাদের জন্য এই দেশের ইসলামকে রক্ষা করার জন্য আত্মগোপনে চলে যাইতেই হবে। বন্ধু বান্ধবদের সকলের অনুরোধ রক্ষা করলেন এবং আত্মগোপনে চলে গেলেন। সবাই শান্তিতে আছেন, বড় লিডার নিরাপদ আছে, মানে আমরাও নিরাপদ আছি। কথা কয় না? কথা কয় না? নিরাপদে তো আছেন, 3 দিন পরে বাইরে গেছে। সবাই মাথায় হাত। কি করলেন হযরত? আপনারে না পায়া তো ব্রিটিশের কুকুরগুলো আরো পাগলা খেপাটে কুত্তা হয়ে গেছে। কথা কয় না? কথা কয় না?
যখন আপনারে দেখতে পাই নাই, এরা আরো বড় কুকুর কুকুর হয়ে গেছে। এখন যেই জায়গায় পাবে আক্রমণ করবে। কেন আপনি বের হইলেন? আপনি কেন বের হইলেন? কয় শুনো শুনো, তোমাদের অনুরোধে আমি গিয়েছিলাম, আমি একটা সুন্নত পালন করেছি, সুন্নতের বিরোধিতা আমি করতে পারবো না। কয় সুন্নতের বিরোধিতা কেমনে হইল? ওলামা ইকরাম তোমরা আমারে একটু বলো তো, নবী যেহেতু মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পথে আত্মগোপন করেছিলেন, কয়দিন ছিলেন? সব আলেমরা এখন উত্তর দেয়, রাসূল তো গুহার ভিতর 3 দিন ছিলেন। কয় রাসূল যেহেতু 3 দিন পরে গুহা থেকে বের হয়ে গেছেন, এজন্য আমি কাসেম নানুতুবি 3 দিনের চাইতে বেশি থাকতে পারি না আত্মগোপনে। এই জায়গায় আমি আমার হাবিবের সুন্নত 3 দিন পালন করেছি। এখন 3 দিন আমার সুন্নত পালন হয়ে গেছে। যদি আল্লাহর জমিনের মাঝে আল্লাহর দিন কায়েম করতে যায় ব্রিটিশ বেনিয়াদের হাতে জীবন দিতে হয়, কাসেম নানুতুবি হাসি মুখে জীবন দিয়া দেবে। তাহলে কি বুঝলেন ছাত্র ভাইয়েরা? বলেন তো, হিজরতের রাত একটা না একাধিক? জোরে বলতে হবে, হিজরতের রাত একটি না একাধিক? একাধিক রজনী হলো হিজরতের রজনী। অন্য সব বাদ দিলেও গুহায় তো 3 দিন ছিলেন, এটা তো কোনো সন্দেহ নেই। ফারুক আজম বললেন, আপনি আমার জীবনের সবগুলা লেখি লয়া যান, শুধু আপনার হিজরতের রাতের যে কোনো একটা রাতের নেকি উমরে দিয়া দেন। একটা রাতের নেকি আমারে দেন, আর আমি উমরের গোটা জীবনের নেকি আপনি। ফারুক আজমকে কি জবাবটা দিলেন? আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর জবাব দেয় উমর রে, আমার না পুঁজি নাই, কিচ্ছু নাই, আমি যখন রবের কাছে কিছু চাই, এই রাত্রগুলোর বাহানা দিয়া দিয়া আমার রবের কাছে কিছু চাই। এ ফারুক আজম, ওমর, আমার জীবনে তেমন কোনো কামাই নাই, আখিরাতের পুঁজি না আমার কাছে তেমন নাই, আমি যখন আমার রবের দরবারে কিছু চাই, এই রাত্রগুলো সামনে আইনা আইনা চাই। ওমর, মাফ করবা, আমি তোমারে এই পুঁজি থেকে একটা নেকিও দিতে পারবো না। আমার জিজ্ঞাসা, সিদ্দিকে আকবর যদি আখিরাতের কোনো পুঁজি কাউকে দিতে না চায়, আমরা কি আখিরাতকে ক্ষতি করতে চাই? আমরাও তো আখিরাতকে ক্ষতি করতে পারবো না, বরং আখিরাতটাকে কিভাবে কামাই করা যায়, কিভাবে মজবুত করা যায়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। দুনিয়াকে ভালোবাসবো না দুনিয়াকে ব্যবহার করব? এই কথা কয় না, কথা কয় না। দুনিয়াকে ভালোবাসবো না দুনিয়াকে ব্যবহার করব? যেমন ভাবে ব্যবহার করেছিলেন ফারুক আজম, যেমন ভাবে ব্যবহার করেছিলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি। 10:30 বাজে, 11:30। আমার কথা শেষ হবে, তারপর নিয়ে আসবা। যদি ওনার আসতে আধা ঘন্টা দেরি হতো, 11:15 নিয়ে আসো। আমার ঘটনাটা, আচ্ছা তা না, আমার ঘটনা শেষ হলে নিয়ে আসবা, যদি শেষ না হয় বসাবা, কারণ ওনার যদি আসতে 1 ঘন্টা দেরি হতো আমাকে চালাইতে হইতো। চলো বন্ধুরে, সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে ওমরে উপস্থিত, কথা মনে আছে না নাই? এ আমানত চন্দে রোজে নাজাত মাস, দর হাকিকত মালিক হর শাই খুদা আস। আসলে তো আল্লাহ সব কিছুর মালিক, তাই না? জিজ্ঞেস করলেন, জবাব দাও, কেন তুমি প্রতিদিন বিলম্ব করে সরকারি অফিসে আসো? সংক্ষিপ্তভাবে জবাব দিচ্ছি। মাওলানা আতিকুল্লাহ সাহেব চলে আসছেন, হুজুরকে সরাসরি স্টেজে নিয়ে আসবেন। আমি হুজুর আসা মাত্র ইনশাল্লাহ আলোচনা সমাপ্ত করব। ইনশাল্লাহ জোরে বলেন না? না 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 না, আপনাদের ইনশাল্লাহটা আর একটু আওয়াজ জোরে হওয়া দরকার। জোরে বলেন ইনশাআল্লাহ। সাঈদ, তুমি জবাব দাও, কেন তুমি বিলম্ব করে অফিসে আসো? উনি উত্তর দেয়, আমি হিমস এলাকার গভর্নর, ঠিক আছে, আমার একজন খাদেম নাই, আমার একজন কর্মচারী নাই, আমার ঘরের মধ্যে কেউ নাই যে আমি একটু খাদেমদেরকে নিয়ে কাজকর্ম করাবো। ঘুম থেকে উঠি, ফজরের নামাজ পড়ি, নিজের ঘরের কাজকর্মগুলো আমি নিজে করি, এমনকি আমি আমার নিজের হাতে রুটিগুলো বানাই, নিজের হাতে রুটি বানাইয়া পরিবারের সবাইকে ভাগ করে খাইতে দিয়া তারপর অফিসের মধ্যে আসি। এই জন্য আমার একটু সময় বিলম্ব হয়ে যায়। একটু বুঝলে চিল্লে বলেন না আল্লাহু আকবার।
হিমস এলাকার গভর্নর, তার একজন খাদেম নাই। এদিক হিমস এলাকার গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর ছাত্র, তার একজন খাদেম নাই। অথচ আমাদের এলাকার মেম্বার সাহেবের 2-4 ডজন আছে না নাই? থাকুক, এটা কোনো অসুবিধা না, থাকুক, অসুবিধা না। আমি বুঝাইতে যাচ্ছি, সাঈদ ইবনে আমের আল জুমাহি তিনিও এই দুনিয়াতে ছিলেন। তিনি দুনিয়াকে প্রায়োরিটি দেন নাই, দুনিয়াকে ভালোবাসেন নাই, বরং প্রয়োজনে শুধু ব্যবহার করছেন। কথা বলেন ঠিক কি না? ও ওমর, আমার একজন খাদেম নাই, একজন দাসী নাই, একজন কাজের লোক নাই, যেই কারণে নিজের রুটি নিজে বানাই, নিজের পরিবারকে নিজে রুটি খাওয়াই, এই জন্য অফিসে আসতে দেরি হয়ে যায়। আপনাদের কাছে এই বিচারটা দিলাম। বলেন তো এবার সাঈদ ইবনে আমেরের কোনো বিচার আপনারা করতে পারবেন? বরং সবগুলো মানুষ মাথা নিচু করে বলে, আহারে, এমন একজন গভর্নর পাওয়া আমাদের কপাল। আল্লাহর নবীর ছাত্র হয়েছেন বিদায় তিনারা দ্বারা এটা সম্ভব। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় মামলা, তুমি নাকি রাতের বেলায় দেখা করো না কেন? হযরত, আমি 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করছি, একটার নাম দিন আর একটার নাম, আমি দিনটাকে দুনিয়াবি কাজের জন্য ছেড়ে দিয়েছি, রাতটাকে আমার আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। আমি দিনের বেলায় দুনিয়ার কাজকামগুলো করি, রাতটা আমি আমার রবকে দান করে দিয়েছি। এই জন্য রাতে শুধু রব 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 বলে ডাকি, দুনিয়ার কারো সঙ্গে আমি সাক্ষাৎ করি না। কই, তাহলে তুমি মাসে একদিন অফিসে আসো না, এর কি জবাব দেবে? এবার তিনি জবাব দেন, কয় আমি এই যে জামা দেখতেছেন, আমার একটা মাত্র জামা, এই জামাটাই পরে আসি। আমি একটা নির্ধারিত দিনে জামাগুলো ধুইতে দেই, খাসতে দেই। আমার যেহেতু বিকল্প কোনো জামা নাই, কি পরে অফিসে আসব, এই জন্য আমি অফিসে আসতে পারি না। আমাদের নাতি পুতির কয় ড্রেস জামা আছে, গনার দরকার একটা লোকের। কথা বলেন ঠিক কিনা? আমাদের কতগুলো পোশাক আছে, না গনে বলা সম্ভব নয়। মাঝে মধ্যে তুমি নাকি বেহুশ হয়ে যাও। তিনি একজন সাহাবীর নাম বললেন, তিনি আমার সামনেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছিলেন। সেই দিন আমি মুসলমান ছিলাম না, ইসলাম গ্রহণ করতে পারি নাই। আমার একজন দিনী ভাই আমার সামনে শাহাদত বরণ করেছিলেন। এই মর্মান্তিক কথা যখনই আমার মনে পড়ে, তখন আমার অনুভূতি ঠিক থাকে না, জমিনের মধ্যে পড়ে যায়। বন্ধুরে, বলতেছিলাম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মালিক বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাতটাই স্থায়ী, আখিরাতটাইকে প্রাধান্য দেওয়া দরকার। অতএব আমরা দুনিয়াকে ব্যবহার করব প্রয়োজনে, দুনিয়াকে অন্তরে জায়গা দেব না। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জীবনে দুনিয়াটাকে বুঝে শুধু প্রয়োজনে ব্যবহার করে আখিরাতের পুঁজিগুলো সঞ্চয় করে আখিরাতমুখী রওনা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।